শালারা বাটপার। আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। উই আর নাহিদ হ্যাশট্যাগে ছড়ে গেছে পুরো ফেসবুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি। জানা গেছে নাহিদ ইসলামকে নিয়ে কে বা কারা অপপ্রচার চালাচ্ছেন, সেই অপপ্রচার রুখে দিতে তার পাশে দাঁড়াতেই সবাই হ্যাশট্যাগ ব্যবহার করছে। আন্দোলনের সময় নির্যাতনের শিকার হওয়া নাহিদের ছবি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, গত 16 বছরে বাংলাদেশের অবস্থা এমনই ছিল। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে, যেমন রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যা এবং আরও অনেক কিছু। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশ নাহিদ, আমরা নাহিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। তার অংশ হিসেবে 2রা নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়, আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার। সব শালারা বাটপার। স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে, কারণগত 6 বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি। প্রকল্পের মেয়াদ 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি, বরং তারা নিজেদের পকেট ভারী সহ রীতিমতো পুকুর চুরি ঘটনা ঘটিয়েছে, যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি। কিন্তু দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, আমরা ঐক্যের ফাটল ধরাতে পারবো না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় নেতা নাহিদ ইসলাম, এটা আমাদের সবার নির্দ্বিধায় মানতে হবে। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলা যায় অতি দ্রুত সবকিছুর ব্যবস্থা করবেন। কিন্তু একটা পক্ষ ওনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। যে স্লোগান ঠিকাদারের বিরুদ্ধে ছিল সেটাকে নাহিদের বিরুদ্ধে স্লোগান বলে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে এইটা একটি জাতীয় ইস্যু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।